এই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সুন্দর ও হৃদয়স্পর্শী কাহিনীগুলোর একটি হল হজরত ইউসুফ আলাইহিস সালামের জীবন কাহিনী। এটি শুধু প্রেমের গল্প নয়, বরং ধৈর্য, ঈমান, পরীক্ষা ও আল্লাহর উপর ভরসার এক অসাধারণ দৃষ্টান্ত। শুরুটা ছিল এক সুন্দর স্বপ্ন দিয়ে। ছোটবেলায় ইউসুফ আলাইহিস সালাম একটি স্বপ্ন দেখেছিলেন। 11টি তারা, সূর্য ও চাঁদ তাকে সেজদা করছে। তিনি এই স্বপ্নটি তার পিতা হজরত ইয়াকুব আলাইহিস সালামকে বললেন। ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারলেন তার ছেলের জন্য বড় কিছু নির্ধারিত আছে। কিন্তু এই স্বপ্নই হয়ে গেল বিপদের শুরু। ইউসুফ আলাইহিস সালামের প্রতি তার পিতার ভালোবাসা দেখে তার ভাইয়েরা ঈর্ষান্বিত হয়ে পড়ে। একদিন তারা পরিকল্পনা করে ইউসুফ আলাইহিস সালামকে সরিয়ে ফেলবে। তারা তাকে নিয়ে যায় মাঠে, খেলাধুলার অজুহাতে। কি খেলা? এদিকে আয় ইউসুফ, খেলবো। এবং একটি গভীর কূপে ফেলে দেয়। তারপর তারা মিথ্যা গল্প বানিয়ে বাবার কাছে ভিলে যায় একটি নেকড়ে ইউসুফকে খেয়ে ফেলেছে। একটি কাফেলা কূপ থেকে ইউসুফ আলাইহিস সালামকে উদ্ধার করে, কিন্তু মুক্তি নয়, বরং তাকে মিশরে দাস হিসেবে বিক্রি করা হয়। এইভাবেই এক নবীর জীবন শুরু হয় দাসত্ব দিয়ে। জুলেখার প্রাসাদে নতুন জীবন। মিশরের এক প্রভাবশালী ব্যক্তি তাকে কিনে নেন, তার স্ত্রী জুলেখা। ইউসুফ আলাইহিস সালাম বড় হতে থাকেন, আর তার সৌন্দর্য ও চরিত্র হয়ে ওঠে অতুলনীয়। ধীরে ধীরে জুলেখা তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। একদিন জুলেখা তাকে একটি গোপন কক্ষে ডেকে নিয়ে যায়, সব দরজা বন্ধ করে দেয়। সে ইউসুফ আলাইহিস সালামকে নিজের দিকে আহ্বান করে। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহকে ভয় করি। তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় জুলেখা তার জামা পিছন দিক থেকে টেনে ধরে। জামা পিছন দিক থেকে ছিঁড়ে যায়। ঠিক তখন দরজায় উপস্থিত হন জুলেখার স্বামী। জুলেখা উল্টো ইউসুফ আলাইহিস সালামকে দোষারোপ করে, সে আমার প্রতি খারাপ আচরণ করতে চেয়েছে। কিন্তু প্রমাণ ছিল স্পষ্ট, জামা পিছন দিক থেকে ছেঁড়া। এতে প্রমাণ হল ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ। শহরের নারীরা জুলেখাকে নিয়ে হাসাহাসি করত। তখন জুলেখা তাদের দাওয়াত দিল। প্রতিটি নারীকে ফল ও ছুরি দিল। যখন ইউসুফ আলাইহিস সালাম সামনে এলেন, তারা তার সৌন্দর্যে এতটাই মুগ্ধ হল যে নিজেদের হাত কেটে ফেলল। তারা বলল, এ তো মানুষ নয়, এ তো ফেরেশতা। সবকিছুর পরও ইউসুফ আলাইহিস সালামকে কারাগারে পাঠানো হল। তিনি সেখানে থেকেও আল্লাহর দাওয়াত দিতে থাকলেন। বছরের পর বছর কেটে গেল। একদিন মিশরের বাদশাহ একটি স্বপ্ন দেখলেন। 7টি মজার মোটা তাজা গরুকে 7টি কঙ্কালসার গিলে খেতে লাগল। কেউ তার ব্যাখ্যা দিতে পারছিল না। কারাগার থেকে ইউসুফ আলাইহিস সালামকে আনা হল। তিনি স্বপ্নের সঠিক ব্যাখ্যা দিলেন। তার জ্ঞান ও সততার কারণে তিনি মিশরের উচ্চ পদে অধিষ্ঠিত হলেন। পরবর্তীতে জুলেখা তার ভুল স্বীকার করেন। বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় পরবর্তীতে ইউসুফ আলাইহিস সালাম জুলেখাকে বিবাহ করেন। এই প্রেম ছিল পাপ থেকে পবিত্রতার দিকে ফিরে আসার গল্প। ইউসুফ আলাইহিস সালামের কাহিনী আমাদের শেখায়, ধৈর্য ধরলে আল্লাহ কখনো নিরাশ করেন না। পরীক্ষা যত কঠিন হোক, শেষটা হয় সুন্দর। আর সত্য ও পবিত্রতা সব সময় বিজয়ী হয়। যে আল্লাহর জন্য নিজেকে বাঁচায়, আল্লাহ তার জন্য দুনিয়া ও আখিরাত